আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শিক্ষা জীবন নিয়ে কথা বলবো। আমার হাতে খড়ি, অর্থাৎ আমাকে প্রথম কে অক্ষর জ্ঞান দিয়েছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি কিছু কিছু মনে করতে পারি যে আমাদের গ্রামে আমার এক গ্রাম্য ফুপু, তার নাম ছিল সালমা, তিনি একটি মক্তব খুলেছিলেন এবং সেই মক্তবে আমি যেতাম পড়াশোনা করতে আমার শিশুকালে। যখন কিছুটা বোধজ্ঞান হলো আমার, তারপরে আমি বুঝতে পারলাম যে আমাদের বাড়িতে বগুড়ার আবুল কাশেম নামে একজন শিক্ষক লজিং থাকতেন। আমার বাবার বন্ধু হিসেবে আমি তাকে জানতাম। পরবর্তী জীবনে তিনি দাবি করেন যে আমার অক্ষর জ্ঞান তার কাছেই প্রথম হয়েছিল। তো অনেক দিন তিনি আমাদের বাড়িতে ছিলেন। পরে কোনো এক সময় উনি আমাদের বাড়ির থেকে আমাদের গ্রামের আরেক বাড়িতে লজিং থাকেন। পরবর্তীতে তিনি কখন আমাদের গ্রাম ছেড়ে চলে গেছেন এটা আমি ঠিক বলতে পারবো না। আমি যখন বগুড়ার জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং সেনাবাহিনীতে, তখন আমার একদিন মনে হলো যে আমি বগুড়াতে আছি, আবুল কাশেম সাহেব তিনি বগুড়ার মানুষ, আমার উচিত তিনি বেঁচে আছেন কি না এটা জানা এবং তার বাড়ি খুঁজে বের করা। তা আমি আমার স্টাফ অফিসারদেরকে বললাম। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে তার বাড়ি বর্ষাইল, তবে স্টেশন যেটা রেলওয়ে স্টেশন সেটার কথা মনে হচ্ছিল আমার যে নসরতপুর স্টেশন। তো ম্যাপে আমরা দেখলাম, আর্মি ম্যাপে বর্ষাইলের আমি খোঁজ নিলাম, সেখানকার চেয়ারম্যানের সঙ্গে কথা হলো। তিনি আবুল কাশেম বলে ওই বর্ষাইল গ্রামে কেউ আছেন বলে জানাতে পারলেন না। পরে আমার মনে হলো যে তিনি নসরতপুরের আশেপাশে কোনো গ্রামে অধিবাসী হবেন। পরে আমি ম্যাপে দেখলাম যে ওখানে মঠপুকুরিয়া নামে এক গ্রাম আছে। সেটা আমার মনে ধরলো যে হয়তো মঠপুকুরিয়াতে তার বাড়ি হতে পারে। তো আমি বগুড়া থেকে গাড়ি নিয়ে ইউনিফর্ম পরে আমি মঠপুকুরিয়া গেলাম। যে হ্যাঁ, দেখলাম যে একটা মস্ত বড় পুকুর, পুকুরের দক্ষিণ পাড়ে এক পাকুড় গাছ এবং সেখানে একটা মাটির দোতলা বাড়ি আছে, পাশে আর একটা দোতলা বাড়ি আছে। তো আমাকে দেখে লোকজন বের হয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম যে এখানে আবুল কাশেম বলে কোনো লোক আছেন কিনা, যিনি দিনাজপুরের মোহনপুরে একসময় ছিলেন। তো সবাই একটু ধন্দে পড়ে গেল। সবাই বলছে যে আবুল কাশেম বলে তো না, খুব সম্ভবত আবুল কালাম বা ওই ধরনের কোনো এক নাম বললেন যে এক লোক ছিলেন এখানে, তিনি দিনাজপুরে